জিদ্দার নামের আগে কিচ্ছু লাগানোর দরকার নেই, জাস্ট সুপারস্টার জিদ্দা হলেই যথেষ্ট। তো জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থেকে একটা টিজার ড্রপ করেছে, রয়্যাল রিভিল টিজার। টিজারটা তো ব্যাপক হয়েছে, আমার তো হেভি লেগেছে টিজারটা, এবং টিজারটার ব্রেকডাউন আজকে করব। তো এই সিনেমাতে জিদ্দার কিন্তু প্রায় 4-5টা লুক থাকতে চলেছে। টিজারের মধ্যে আমরা 3টা লুক দেখতে পেয়ে গেছি অলরেডি। তার মধ্যে একটা হচ্ছে ইয়ং লুক, যেখানে ওই ট্রেনের সিকোয়েন্সে যে ফাইট সিকোয়েন্সটা হয়েছে সেখানে দেখবে জিদ্দার ইয়ং লুকটা রয়েছে। এবং শেষের দিকে যেখানে জিদ্দা ওই দুটো আঙুল করে এরকমভাবে ডাকছে, ওখানে যেরকম বয়স্ক একটা লুক রয়েছে, ওটা সেকেন্ড লুক। এবং 3 নম্বরে ওই বৃদ্ধ বয়সের লুকটা, একদম বৃদ্ধ বয়সের যে বাইক চালিয়ে আসছে, ভাই ওটা আমি প্রথমে চিনতেই পারিনি টিজার দেখার সময়। ফেসবুকে আমি 2-একটা ছবি দেখার পর আমার মনে হলো হ্যাঁ, এটা জিদ্দা। মানে কি পস্ত্রিকের কাজ করেছে সোমনাথ কুণ্ডু দেবের ধূমকেতু সিনেমাতেও পস্ত্রিকের কাজ করেছে, মারাত্মক মেকআপ আর্টিস্ট। এই জিদ্দার 3টা লুক যেরকম ডিজাইন করেছে, একটা ইয়ং, একটা ওই মধ্য বয়সের, একটা ওইরকম বয়সের, মানে দারুণ দারুণ মেকআপের কাজ হেভি হয়েছে। তো এই যে ক্যারেক্টারটা অনন্ত সিং, জিদ্দা যেটা প্লে করছে, অনন্ত সিং ছিল মাস্টারদা সূর্য সেনের ডান হাত, তার প্রিয় শিষ্য। এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যেটা হয়েছিল, তার মূল নায়ক ছিল কিন্তু অনন্ত সিং। এই ক্যারেক্টারটা রাত্রেবেলায় ডাকাতি করতো, দিনের বেলায় ফিল্ম প্রডিউস করতো। জমালয় জীবন্ত মানুষ, ভানু বন্দ্যোপাধ্যায়ের যে কাল্ট ক্লাসিক সিনেমা, সেই সিনেমাটা প্রডিউস করেছিল অনন্ত সিং। ভাবা যায় কত ইন্টারেস্টিং ক্যারেক্টার, কত ট্যালেন্টেড মানুষটা। একধারে ফিল্ম প্রডিউসার, একধারে বিপ্লবী, একধারে ডাকাত, মানে দারুণ ইন্টারেস্টিং ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারে আমরা জিদ্দাকে দেখতে পাবো। সত্যি জিদ্দা প্রথমবার বায়োপিক করছে, তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে দেখে ভালো লাগছে। জিদ্দা হাটকে কিছু করেছে। এতদিন একই রকমের সিনেমা করে যাচ্ছিল জিদ্দা, রাবণ, চেঙ্গিস, যে সিনেমাগুলো ভালো ছিল, কিন্তু দর্শক তাকে একটু হাটকে কিছু ক্যারেক্টারে দেখতে চেয়েছিল। তো আশা করছি এই সিনেমাটাও সেরকম একটা সিনেমা হতে চলেছে, দেখা যাক। তো এই সিনেমাতে কিন্তু জিদ্দার প্রায় 3-4টে লুক থাকতে চলেছে। মানে আমরা তো 3টে লুক অলরেডি দেখে নিয়েছি, এখনও প্রায় 2-3টা লুক থাকবে যেটা মনে হচ্ছে। তো গল্প বেশ ইন্টারেস্টিং থাকতে চলেছে। তো দেখো, বাংলা সিনেমার তো স্কেল বা যেরকম বাজেট হয় সেই অনুপাতে যেরকম ভিএফএক্স দেখলাম, মোটামুটি খারাপ বলতে পারবো না, মোটামুটি হয়েছে। তো দেখা যাক এবার কেমন হয়। তবে জিদ্দার প্রেজেন্টেশন কিন্তু দুর্দান্ত ছিল। প্রতীক্ষিত বসু আশা করছি ভালোভাবে জিদ্দাকে ইউজ করবে, দেখা যাক। এই সিনেমাটার গল্প লিখছে আমাদের অরিত্য জ্ঞানের। তো আশা করি খুব ভালোভাবে জিদ্দাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করবে। টিজারটা বেশ ভালো লেগেছে, ব্যাপক ছিল টিজারটা, ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে জিদ্দার প্রেজেন্টেশন যেরকম ভিজুয়ালি দেখতে লাগছে বেশ ভালো। দেখা যাক সিনেমাটা কখন রিলিজ করে, তবে টিজারটা হেভি ছিল। তো তোমাদের মতামত অবশ্যই জানিও কমেন্টে। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। টাটা।